হযরত মাওলানা সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি। তার জন্ম হলো 1888 সালে, তিনি জন্মগ্রহণ করেছেন হাওড়া জেলার অন্তর্গত আজানগাছি গ্রামে। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি পিতার নাম হযরত মাওলানা রকিবউদ্দিন ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের খাদিম ছিলেন। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহির নাম হাজী দিন মুহাম্মদ মক্কি মুআল্লিম হারাম শরীফ, যিনি কাবা শরীফের মুআল্লিম ছিলেন। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহির নাম সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি, তার বংশ পরিচয় এই, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 নম্বর বংশধর। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহির নাম কি? সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহির নাম হযরত শামসুদ্দিন হাদি হাফেজ ইমদাদুল্লাহ হাজরত মক্কি আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বারবার তিনি ওলি আল্লাহর কাছে গিয়েছেন, আর ওলি আল্লাহর কাছে খেলাফত লাভ করেছেন। সর্বোপরি কামালে প্রাপ্ত, সমস্ত কামিলদের ফয়েজ প্রাপ্ত, যত তরিকা আছে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকার কাছ থেকে খেলাফত লাভ করেছেন। এই যে তরিকা আযম গাজী তরিকার নামটা কি? এটা কোন তরিকা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আযম গাজী রাহমাতুল্লাহি যে তরিকা, সে তরিকার নাম হলো তরিকা জামিয়া। তরিকা মানে পথ, আল্লাহকে পাওয়ার পথ, একটা মাধ্যম, একটা রাস্তা। আর জামিয়া মানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। আল্লাহকে পাওয়ার একটা রাস্তা, বিশ্ববিদ্যালয় হলো হারায় জামান। যে হারায় জামান হলো তরিকা জামিয়া। যত তরিকা আছে পৃথিবীতে, এই হারায় জামান মানে ওয়াজিফা আমল করলে, হারায় জামান মানে মূল অনুযায়ী চললে সমস্ত তরিকার ফয়েজ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাদিরিয়া, চিশতিয়া, সাবিরিয়া, তরিকা ইমদাদিয়া, সমস্ত তরিকার কাছ থেকে খেলাফত লাভ করেছেন। এই জন্য তাকে বলা হচ্ছে মাওলানা আযম গাজী ফৈজ আলম জাহারির খুদা নাকে সারা ফিরে কামিল কালাদার নামা। মোটামুটি অল্প সময় দেখতে ধারণা দেই যে সুফি আযম গাজী কে পরিচিত। সুফি আযম গাজী রাহমাতুল্লাহির নাম হযরত শামসুদ্দিন হাদি হাফেজ ইমদাদুল্লাহ হাজরত মক্কি আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি জমিদারের সন্তান ছিলেন। তিনি পড়ালেখার যোগ্যতা তিনি কি করেছেন? পড়ালেখার উপর করেছেন। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পড়ালেখা করেছেন কলকাতা মাদ্রাসা। ফখরুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, মুমতাজুল মুহাদ্দিসিন, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মাওলানা ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সাইকুল হাদিস ছিলেন। কে? সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি। সুফি আযম গাজীর আকীদা কি? উনি কোন তরিকার, কোন মাযহাবের অনুসারী? সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত, সেই জামাতকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন মাযহাবের অনুসারী? মাযহাব চারটি আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তিনি কোন মাযহাবের অনুসারী? সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের অনুসারী। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি কি সন্তান? একটা ছেলে ছিল মাত্র। ওই ছেলেটির নাম হলো জাফরুজ্জামান ফারুকী। জাফরুজ্জামান ফারুকীর হলো আপনার 4 মেয়ে এবং 3 ছেলে। এবং বড় ছোট ছেলের নাম হলো শামসুজ্জামান ফারুকী, যিনি আমাদের বিয়ার ভাইজানের শ্বশুর। জাফরুজ্জামান ফারুকীর ছোট ছেলে শামসুজ্জামান ফারুকী বদিয়া শ্বশুর। সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি, সুফি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি কত সালে হারায় প্রতিষ্ঠা করেছেন? 1864 সালে। কেন প্রতিষ্ঠা করেছেন? মানুষকে কোরআন সুন্নাহর যে মূল বাণীগুলো আছে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে জান্নাত কি করার জন্য, জান্নাতের রাস্তা দেখার জন্য, আমলি জিন্দেগি তৈরি করার জন্য তিনি হারায় জীবন প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি মানে কি? হাক্কানি মানে হক, সঠিক, যথার্থ, রায়, খাঁটি, যার মধ্যে কোনো ভেজাল নাই। আঞ্জুমান মানে সংগঠন। হাক্কানি আঞ্জুমান মানে সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন হলো হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমানের কি মূল নীতি আছে? হাক্কানি আঞ্জুমানের কি কথা বলে? হাক্কানি আঞ্জুমান বলে কোরআন যা বলে হাক্কানি আঞ্জুমান তাই বলে। হাক্কানি আঞ্জুমানের মূল নীতি 4টি।
বয়ান যদি করি সারা রাত দিন শেষ হয়ে যাবে। আমি সংক্ষেপে মূল কথাগুলো বলতেছি। হারাম মানে চারটি মূলনীতি। এক নম্বর পাঁচ নামাজ। কোরআন বলেছে নামাজের কথা সূরা আনকাবুত আয়াত নম্বর 45, সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ নামাজের কথা বলেছেন। সূরা নিসা 3 নম্বর আয়াত আল্লাহ নামাজের কথা বলেছেন। হারাম বলে নামাজের কথা। কোন নামাজ? নামাজ হবে বিনা কাজা। বিনা কাজা কেন পড়বেন? আল্লাহ তাআলা সূরা নিসা 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আল্লাহ নামাজকে ফরজ করেছেন নির্ধারিত সময় বিনা কাজা। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, সূরা নিসা আয়াত নম্বর 3 কি বলা হচ্ছে? বিনা কাজা নামাজ, পাঁচ নামাজ বিনা কাজা। কে বলেছে? কোরআন বলেছে। হারাম তাই বলে যে বিনা কাজা পাঁচ নামাজ। কোরআন বলেছে নামাজের পরে ওয়াজিফা পড়ো। হারাম বলেছে নামাজের পরে ওয়াজিফা পড়ো। আল্লাহ বলেছে সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, সূরা নিসা 3 নম্বর আয়াত শুরুর দিকে ফাইজা যাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেছেন তোমরা যখন নামাজকে মাইক বেশি সুবিধা না। আল্লাহ কালকে 3-4টা বয়ান করছি একা তো মাইকে তো আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যে নামাজকে কমপ্লিট করবে আল্লাহর জিকির করবে, দাঁড়িয়ে বসে শুয়ে। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত করা, নামাজের পরে কোরআন তেলাওয়াত। কে বলেছে? আল্লাহ বলেছেন সূরা নিসা 3 নম্বর আয়াতের মধ্যে হারাম বলে নামাজ পড়বে, নামাজের আল্লাহ কালাম তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। হারাম বলে সুদ খায়ও না, কোরআন বলে সুদ খায়ও না। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া হালালাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আল্লাহ তাআলা বাকারা 208 নম্বর আয়াত, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের মধ্যে যে ভয় আছে সুদকে পরিহার করো। যদি সুদকে বর্জন করতে না পারো, সুদ যদি পরিহার করতে না পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ মানে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করা। কোরআন বলেছে সুদ খায়ও না, হারাম বলে সুদ খায়ও না। কোরআন বলেছে হালাল খাও, সূরা বাকারা 180 নম্বর আয়াত, সূরা মুমিনুন 51 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সূরা বাকারা 180 নম্বর আয়াত। হারাম দরবার এমন একটি দরবার যে দরবারটা কোরআন সুন্নাহ মতে পরিচালিত হচ্ছে এবং কিয়ামত দিন ইনশাআল্লাহ হবে। যে দরবারে কোনো বেদাত নেই, কুসংস্কার নেই, যে দরবারে আপনারা কোরআন সুন্নাহ মতে পরিচালিত হচ্ছে। কোরআন বলেছে হালাল খাও, সূরা বাকারা 180 নম্বর আয়াত। হারাম বলে হালাল খাও। হালাল সম্পর্কে আলোচনা করে কয়টা সময় দরকার? আল্লাহ 14টি আয়াত উল্লেখ করেছেন হালাল সম্পর্কে, অসংখ্য হাদিস উল্লেখ করেছে। হারাম দরবারে হালাল হারাম যাচাই করে কেন করে অসংখ্য হাদিস উল্লেখ করেছে। কোরআন বলে হালাল খাও, সূরা বাকারা 180 নম্বর আয়াত। কোরআন বলেছে হালাল খাও, সূরা মুমিনুন আয়াত নম্বর 51। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলগণ, তোমরা হালাল রিজিক গ্রহণ করো আর নেক আমল করো। আগে হালাল খাও, এরপরে নেক আমল করো। ইবাদত বندگی কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রিজিক। হালাল রিজিক গ্রহণ না করলে তার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত বندگی কবুল হবে না। সে যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক আর পীর হোক না কেন, যদি সে হালাল রিজিক গ্রহণ না করে আল্লাহ তাআলা তার আমল কবুল করবেন না। এমন হাদিস উল্লেখ করেছে 14টি আয়াত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআন বলেছে হালাল খাও, হারাম বলে হালাল খাও। কোরআন বলেছে হালাল খাও, হারাম ছেড়ে দাও, সুদ বর্জন করো। কোরআন বলেছে কি? সুদ বর্জন করো। হারাম বলেছে সুদ বর্জন করো, সুদ বর্জন করো, সুদ ছেড়ে দাও, সুদকে পরিহার করো। সূরা আল ইমরান 130 নম্বর আয়াত। কোরআন বলেছে তাকওয়া পরহেজগারি করো। একটা দুইটা আয়াত না, 85টি আয়াত। এই যে একটা পত্রিকা দেখেন, প্রতি মাসে ইনশাআল্লাহ আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর যাবত আমার নিয়মিত লেখা প্রতি মাসে কাগজ ছাপানো হচ্ছে। এটা হলো আপনার ফেব্রুয়ারি মাস, এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, প্রতি মাসে ছাপানো হচ্ছে লেখাগুলো।
একটি সাবজেক্ট এগুলো পড়লে আর বয়ানের প্রয়োজন পড়ে না। কোরআন সুন্নাহ আলোকে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করার বৈধতা, ওলি আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা, কোরআন হাদিসের রেফারেন্স। এর আগে এসেছে 12 বর্ষ ইতিহাস, 12 বর্ষে এই আপনার এর সংখ্যা আগে এসেছে 12 বর্ষ ইতিহাস এবং নবীজি 12 বর্ষ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন, ইসলাম আমরা পাইলাম কিভাবে, এর সংখ্যা আসবে, এই মাস আসবে আপনার এপ্রিলে আসবে পশ্চিমবঙ্গের ইতিহাস এবং প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলোর নির্মাণের ইতিহাস এবং পশ্চিমবঙ্গের ইসলামটা কি হচ্ছে, এরপরে সংখ্যা আসবে বাংলাদেশের ইসলামটা কিভাবে হচ্ছে এবং প্রাচীন মসজিদগুলোর ইতিহাস। অর্থাৎ প্রতি সংখ্যা যদি এই বইটি সত্যি বিশ্বমানব পত্রিকা যেটা হযরত মাওলানা সিদ্দিকী সাবরপুর রহমাতুল্লাহ আলাইহি যেটা তিনি প্রচার করেছেন, যেটা শাসন করেছেন, এটা যদি আপনি অধ্যয়ন করেন হাকানা নির্মাণ সম্পর্কে আপনার আর হাকানা নির্মাণ সম্পর্কে আপনি কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এই পত্রিকাগুলো অধ্যয়ন করলে। তো বলছিলাম যে আল্লাহ বলেছেন সূরা তাগাবুনের 19 নম্বর আয়াত, সূরা তাগাবুন আয়াত নম্বর 19, ফাত্তাকুল্লাহা মাসতাআতুম ফাসমাউ ওয়া আতিউ। আল্লাহ বলেছেন যে তোমরা তাকওয়া পরহেজগারি করো, কিভাবে? ফাত্তাকুল্লাহা মাসতাআতুম, সাধ্যমতে। আল্লাহ বলেছেন তোমরা সাধ্যমতে তাকওয়া পরহেজগারি করো। হাকানা নির্মাণ বলেছে সাধ্যমতে তাকওয়া পরহেজগারি করো। আর শুধু কেবল তাকওয়া পরহেজগারি সম্পর্কে আল্লাহ 55 কোরআনে 55 আয়াত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই সংখ্যাগুলো যদি পড়েন প্রত্যেকটি সংখ্যার মধ্যে প্রতিটি বিষয় নিয়ে আমার লেখা রয়েছে। তো যাই হোক বলতেছিলাম কোরআন যা বলে হাকানা নির্মাণ তাই বলে। আজকে আমরা কোন মাহফিলে আসছি? উরসিকুল মজলিস। এই উরসিকুল কি? উরুসের অর্থ হলো তিনটি, কুলের অর্থ হলো তিনটি। উরুসের একটি অর্থ হলো উরুসের একটি অর্থ হলো আরেকটা কথা বলে দেই, উরসিকুলের আগে যে সুফি আজম রাহমাতুল্লাহ আলাইহির একটু পরিচয়টা হলো সুফি আজম রাহমাতুল্লাহ আলাইহির বংশধর। তারা এসেছেন আরব থেকে। কোথায় পাবেন ইতিহাসটি? ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক বিশ্বকোষ, দ্বিতীয় খণ্ড 742 নম্বর পৃষ্ঠা এবং বিভিন্ন ইতিহাসের মধ্যে উল্লেখ রয়েছে। রাজা ফিরোজ শাহ, বাদশাহ ছিলেন ফিরোজ শাহ রাজা, তার আমলে সুফি আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছেন কলকাতা এবং শাসন আমলে এবং সুফি আজম রাহমাতুল্লাহ আলাইহি যে পূর্বপুরুষ বংশধর এসেছেন আরব থেকে। আরব থেকে এসেছেন কোথায়? আপনার পাঞ্জাবের ভারত, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিন্ধ শরীফে। সুফি আজম নামের নাম কোথায়? সুফি আজম রাহমাতুল্লাহ আলাইহি নানার বাড়ি পাঞ্জাব, ভারত, উত্তরপ্রদেশ, সিন্ধ শরীফে। তার নাম হাজী দিন মুহাম্মদ মক্কি মাল্লামে হারাম। তিনি কে? সুফি আজম রাহমাতুল্লাহ নানা। আগেকার জামানা প্রাচীন জামানা নবীজি 12 আরব এবং মালাবার, কেরালা রাজ্যের মালাবার এবং আরবের মধ্যে যোগাযোগ ছিল। কিসের যোগাযোগ? জাহাজে তারা আসা যাওয়া করতেন এবং বাংলাদেশের চট্টগ্রামে তারা লন্ডন করতেন। আরব বণিকরা ব্যবসা করার জন্য আসতেন এবং তাদের সঙ্গে সাহাবায়ে কেরাম যারা বিদায়ের ভাষণ যখন দিয়ে দিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, তখন থেকে সাহাবায়ে কেরাম বাড়িতে যায়নি। বিদায়ের ভাষণের পরে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। হযরত সাদ ইবনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনার চাচা ভাই, নবীজির মামা, নবীজির মামা মা আমিনার চাচা ভাই সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? বিদায়ের ভাষণের পরে তিনি চলে আসছেন আরব থেকে আবিসিনিয়া, আরব থেকে আবিসিনিয়া, আবিসিনিয়া তিনি কোথায়? বাংলাদেশের চট্টগ্রাম লঙ্ঘন করেছেন। চট্টগ্রাম হয়ে বাংলাদেশের পশ্চিমবঙ্গে ইসলাম প্রচার করে তিনি চলে গেছেন কোথায়? চীনে। চীন দেশে, চীনের কোয়াংটা বন্দরে সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এবং মাজার রয়েছে। বাড়ি হলো আরব কিন্তু তার মাজার হলো চীন দেশে। এভাবে ইসলাম প্রচার করেছেন। এই সংখ্যার পরে সংখ্যা যদি আপনারা পড়েন যে পশ্চিমবঙ্গের মধ্যে ইসলাম কিভাবে এসেছে, তাহলে আমার লেখা আছে, তাহলে আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে ইসলাম এর ইতিহাস, ইসলাম কিভাবে এসেছে। তো বলতেছিলাম সুফি আজম রাহমাতুল্লাহ আলাইহি তার পূর্ব এসেছেন সারহিন্দ শরীফে। সারহিন্দ শরীফে এসেছেন পান্ডুয়া, হুগলি জেলার মালদার একটি অঞ্চল।
চুচুড়া গ্রামের জায়গার নাম চুচুড়া। এখানে একটি আদি গাঁও যেটা নাম হলো সপ্তগ্রাম। সপ্তগ্রাম বা সাতগাঁও, এটা ছিল পান্ডুয়া, বাংলার আদি রাজধানী পান্ডুয়া। ওই পান্ডুয়াতে এখানে পান্ডুয়ার আদির মতো রয়েছে। পান্ডুয়াতে ঐতিহাসিক স্মৃতি রয়েছে। সেখানে আপনার ইউরোপ থেকে পর্তুগিজরা এসেছেন, বণিক এসেছেন, আরব দেশ থেকে বণিক এসেছেন, এখানে অবস্থান করেছেন, ইসলাম প্রচার করেছেন এবং পান্ডুয়ার মধ্যে অনেক ওলি আল্লাহর মাজার এখনো বিদ্যমান রয়েছে। সুফি আজম এবং কুতুব শাহী মসজিদ সেখানে রয়েছে। জালালউদ্দিন শামসুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মাজার সেখানে রয়েছে। জালালউদ্দিন রাহমাতুল্লাহির মাজার রয়েছে এবং সৈয়দ নূর কুতুবুল আলম রাহমাতুল্লাহি আলাইহির মাজার সেখানে রয়েছে পান্ডুয়া শরীফে। ওই পান্ডুয়া শরীফে এসেছেন সুফি আজম রাহমাতুল্লাহি আলাইহির বংশধরগণ। এই পান্ডুয়া শরীফ থেকে তারা এসেছেন কোথায়? পান্ডুয়া শরীফ থেকে এসে তারা হাওড়া জেলার অন্তর্গত নাজিরপাড়া গ্রামে। নাজিরপাড়া যে বর্তমান গ্রামটা, ওই নাজিরপাড়াই বর্তমান নাম হলো আজানগাছি গ্রাম। নাজিরপাড়া গ্রামটা বর্তমান আজানগাছি গ্রাম। ওই নাজিরপাড়া গ্রামে অতি পূর্বকালে আল্লাহর একজন ওলি তারা এসেছেন ইসলাম প্রচারের জন্য। ওলি আল্লাহ এখানে আযান দিয়েছেন। আযান আওয়াজ যদুর ছড়িয়ে গেছে, ওই জায়গার নাম করা হয়েছে আজানগাছি। নাজিরউদ্দিন জাশা, সুফি আজম রাহমাতুল্লাহি আলাইহি পুরুষ, নাজিরউদ্দিন জাশা, নাঈমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, কিয়ামুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, কিয়ামুদ্দিন রাহমাতুল্লাহি ছেলে হলো রাকিবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, রাকিবউদ্দিন রাহমাতুল্লাহি ছেলে হলো হযরত মাওলানা সুফি আজম রাহমাতুল্লাহি আলাইহি, সুফি আজম রাহমাতুল্লাহি ছেলে হলো জাফজামান রাহমাতুল্লাহি আলাইহি, জাফজামান রাহমাতুল্লাহি ছেলে হলো শামসুজ্জামান সাহেব। তো এমন ভাবে এসেছে আজানগাছির বংশধর, তারা ইসলাম প্রচার করেছেন। এটা লেখা আছে, অনেক লম্বা দিকে যাচ্ছি না। এখন মূল কথা যায়, আজকে যে আমরা মজলিস এসেছি, এটা কোন মজলিস? এটা দুনিয়াবি মজলিস নয়, উরুস শরীফ নয়, নওরুজ শরীফ নয়, এটা অন্য ওয়াজ মাহফিলের মতো নয়। এটা এমন একটি মজলিস এসেছি, এমন একটি দরবারে এসেছি, এমন একটি মাহফিলে এসেছি যে মজলিসের নাম হলো উরুসুল মজলিস। উরুসের অর্থ হলো তিনটি। উরুসের এক অর্থ হলো দোয়া, উরুসের আরেকটি অর্থ হলো সবরাসানি, উরুসের আরেকটি অর্থ হলো খুশি, আর কুল মানে সকল বা সমস্ত বা সকলের জন্য। উরসি গুলো দোয়া, উরুস তো কি দোয়া।